পরম্পরায় চারা থেকে চারা, চারা থেকে চারা। বলো রাধে রাধে। বেগুন পারবে আকর্ষি দিয়ে, তেলির মেয়ে রাজকন্যা হবে, তেলির মেয়ে। তোমার চিন্তা নেই, তোমার তো বিয়ে হয়ে গেছে। প্রেম সে বলো হচ্ছে, চলে চালু হয়ে গেছে। হ্যাঁ, কত আর সেসব বললে আমার লক্ষণ বেরিয়ে পড়বে, সব বলার দরকার নেই। প্রেম সে বলো ওদিকের কি হলো? বৃন্দাবনে রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহারি, राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, आएंगे बिहारी चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चली आएंगे बिहारी। श्री राधे 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 राधे, श्री राधे 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 राधे, राधे राधे जप चली आएंगे बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहार, राधा मेरी गंगा, ओ राधा मेरी गंगा किनारे है बिहारी, राधे 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 राधे, राधे राधे जप चली आएंगे बिहारी, आएंगे बिहारी चली आएंगे बिहारी, राधे 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 राधे, हरि बोल। राधे 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 राधे, राधे 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 राधे, राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, हरि बोल। হরি বল। তা তোমার এখানে আসার আগমন কি তোমাকে নিয়ে যাওয়ার জন্য? কৃষ্ণ মুরলীধারী, রাধারমণ, রাস বিহারী, ও এখন নবদ্বীপে কলিকালে পশ্চিমবঙ্গের মাটিতে নদিয়া নবদ্বীপে জন্ম নিয়েছে গৌর হয়ে। আরে হরিনাম বিলাচ্ছে, দেবতা পর্যন্ত যোগদান করেছে হরিনাম। এমন কোনো মানুষ নেই, এমন কোনো নারী নেই, এমন কোনো পুরুষ নেই, বালক বালিকা নেই যে হরিনামে আকৃষ্ট হয় না। কি মজা! তাই মহাপ্রভু পাঠিয়ে দিয়েছে, তোমাকে চাই এই হরিনামের দলে, হরিনামের সঙ্গে, হরিনাম প্রচারে ক্ষেত্রে তোমাকে দরকার। তাই ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে আমাকে পাঠিয়ে দিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যাও না, ও তুমি গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলে দাও আমি যাব না। কেন? দুটো কারণ। একটা কারণ হচ্ছে আমি যে কৃষ্ণের প্রিয় নয়, এটা বোঝা গেছে। এই সবাইকে ডেকে নিয়ে গেল, আমাকে ডাকে না কেন? তার মানে আমাকে প্রয়োজন নাই, আমি অযোগ্য। তাই কৃষ্ণ আমাকে গুহার মধ্যে রেখে বৃন্দাবনে একা ফেলে
চলে গেছে। নিতাই চাঁদ বলে, শ্রীরাম উল্টো দিকটা ধরতে পারলে না, উল্টো দিকটা ধরতে পারলে না। এই গড়ে হরিবল দিল না, এই এত লোককে নিয়ে গেল বৃন্দাবন থেকে নবদ্বীপে, কারো নাম উল্লেখ করলো না। তোমাকে এত ভালোবাসে, আলাদা করে তোমাকে দেখাতে চাইছে। আমরা অনেকেই আছি, মহাপ্রভুর যে উদ্দেশ্য হরিনাম প্রচার, মানুষের কল্যাণ করা, সেটা আমাদের দ্বারা হচ্ছে না, তোমাকে চাই। এই যে মানুষ সব বোধ হয়ে আছে, হ্যাঁ বেঁচে আছে, বেঁচে নাই, বেঁচে আছে জ্ঞান নাই, হুঁশ নাই, দেখছে চিনতে পারে না, চলছে পথ চলছে না, বিপথে যাচ্ছে। দরকার তোমার মতো মানুষের দরকার, এত শক্তিধর, এত প্রেমধর, এত শ্রুতিধর তোমাকে চাই। চলো নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে যায়, নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে যায়। ওই নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। লৌরে কিশোরীর প্রেম, নিতাই ডাকে যায়, গৌর ডাকে যায়। ওই লরে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। তাই ডাকে আয় আয়, গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু, নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু, নদে ভেসে যায়। তাই ডাকে আয় আয়, গৌর ডাকে যায়, গৌর ডাকে আয় আয়, নিতাই ডাকে। ওই গৌর ডাকে আয় আয়, নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু, নদে ভেসে যায়, আমার নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। কলসি কলসি ঢালে, তবু না ফুরায়, পাড় ভাঙিয়া ঢেউলা দিল গোরা চাঁদের গায়ে। নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়, যে যত চায় সে তত পায়, তবু না ফুরায়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে। ওই নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। হরি শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু, নদে ভেসে যায়, ভেসে যায়। নিতাই ডাকে আয় আয়, গৌর। হলো ধ্বনি, হরির ধ্বনি। যাব না। দ্বিতীয় কারণ হলো এটা,
জন্ম নিতে পারবো না। এই জন্ম মৃত্যু যে কি সবাই জানে না, শুধু মাঝখানটা একটু ভালো, এই মাঝখানটা জীবন যৌবন ঠিক আছে, কিন্তু জন্ম আর মৃত্যু হচ্ছে সবচাইতে মানব জীবনে কষ্ট। মায়ের গর্ভে থাকা, আছাড় কাছাড় খাওয়া, হ্যাঁ, অজ্ঞান শিশু হয়ে পড়ে যাওয়া, মানুষের কথাতে চলা, স্বাধীনতা হারিয়ে যাওয়া, এটি কি কষ্ট। তারপর শেষে বার্ধক্য, সারা জীবনের আনন্দটা ভুলে গিয়ে যন্ত্রণায় টনটন করে জীবনটা। তাই এই জন্ম মৃত্যু বড় কঠিন। জন্ম নিলেই মরতে হবে, তা আমি ওটা চাই না, আমি যাব না। আমি বেশ আছি, কৃষ্ণ নাম করব আর এই গুহায় বসে বসে জীবন কাটিয়ে দেব। দেখো, আমি ওই জন্মটনু নিতে পারবো না, আর আমি গৌরাঙ্গের কাছে যাব না। গৌরাঙ্গ যখন আমাকে ছেড়ে আছে, আমাকেও থাকার চেষ্টা করতে হবে, তার নাম নিয়ে থাকবো, নাই বা তার কাছে। সেটা অভিমান ভালো না, তিনি ডেকে পাঠিয়েছেন আমাকে, আমি তোমাকে নিতে এসেছি, চলো। কলিকালের মানুষকে হরিনাম দিতে হবে। কলিকালে বাঁশি বাজানো নয়, কলিকালে গরু চড়ানো নয়, কলিকালে হরিনাম দিয়ে মানুষের কল্যাণ করতে হবে। চলো, তোমাকে যেতে হবে। ঠিক আছে, না হয় যাবো, কিন্তু একটা পরীক্ষা না করে ছাড়ব না। তুমি যে বলাই তার প্রমাণ কি? তো মুশকিল হলো, আমি বেটে হয়ে গেছি, তাতে কি? আমি বলাই, বলে তার প্রমাণ কি? বলাইয়ের শক্তি আমার মতো, তা তুমি যে বলাই, আমি একটু পরীক্ষা করব। বলে কিরকম পরীক্ষা? বলে বৃন্দাবনে যে গিরি গোবর্ধন আছে, বলে হ্যাঁ আছে, ওইটা 22 কিলোমিটার। বৃন্দাবন, হ্যাঁ, গোবর্ধন পরিক্রমা হচ্ছে 22 কিলোমিটার। না গো, মায়ার সংসারে খেটে খেটে কোমর আর হাঁটু চলে গেল, পরিক্রমা করবি কবে রে মা? হবে না। 22 কিলোমিটার 3 বার করে পরিক্রমা দিচ্ছে বৃন্দাবনে। মায়েরা, বৃদ্ধরা কোথায় পাবি রে? এই জন্য শ্রীদাম বলছে যে তুমি যে বলাই দাদা, তা আমার সঙ্গে পরিক্রমা দিবে ছুটে ছুটে, 3 বার পরিক্রমা করব। তাতে যদি পেরে যাও, তাহলে ভাববো তুমি দাদা বলা। নিতাই চাঁদ দেখলো শক্তি ঠিক আছে, কিন্তু ও তো লম্বা, আমি বেটে, ও এক পা ফেলাবে, আমাকে ছুটতে হবে। তবু চেষ্টা করব, হবে। চলো চলো, তাহলে কি করতে হবে? হরিনাম গাইতে গাইতে এটা পরিক্রমা দেব। দেখি তুমি যদি পারো, তাহলে তোমাকে দাদা বলাই বলে মেনে নেব, তোমার সঙ্গে চলে যাও। বলদি বলদি হুদি বলদি, বলদি বলদি হুদি বলদি, হরে বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। আর হবে না, এই তো সেই গাঁট ব্যথা লোক। তাহলে কি নিতাই চাঁদে একবার কোন রকম দিয়ে বলাই, তখন শ্রীদাম হেসে হেসে বলছে, কি হলো? নিতাই চাঁদ বলে, তুমি বিশ্বাস করো, আমি কিন্তু সেই বলাই। যাক, এটা আমি মেনে নিলাম, তুমি বলাই। বলে কেন মেনে নিলে? আমি 3 বার পারলাম না। না পারো, একবার যে পেরেছো, এটাই তার প্রমাণ। সাধারণ মানুষ আমার সঙ্গে পারবে না, তুমি নিশ্চয়ই নিতাই, না হলে পারলে কি করে? একটা বার তো পেরেছো, আমি লম্বা, আমার সঙ্গে তুমি পারবে না, তাই একটা বার যে পেরেছো, তুমি বলাই। তাই চাঁদ বলে, যাক তাড়াতাড়ি হয়ে গেল, সেই ভালো। তা বলো, তাহলে এবার তুমি নবদ্বীপে যাবে? নিশ্চয়ই যাও, তবে ওই কন্ডিশন থাকলে, আমি কিন্তু জন্ম নেব না, এইভাবেই যাব, এইভাবেই থাক। নিতাই বলে, সকলের উপরে সব দায়িত্ব দেওয়া নেই, আমার উপরে দায়িত্ব দিয়েছেন মহাপ্রভু, তোমাকে নিয়ে যেতে। জন্ম নেবে কি নেবে না, ওটা তিনি জানেন। বলো রাধে। হ্যাঁ, কথাটা শুনে রাখবেন,
আর মনে রাখবেন, ভাবার চেষ্টা করুন সেটা কি, আপনাদেরও আর জন্ম হবে না। পুনর্জন্ম নৈতি মামি, জন্ম নেবে না, স্বর্জনম কখন হবে না, না জন্ম কর্ম চ মে দিব্য। ভগবত তত্ত্বটা গভীর ভাবে জানতে, এই হরিনাম শোনা, ভগবানের অনেক লীলা আমরা শুনছি, ভগবানের জন্মলীলা, মৃত্যু লীলা, মাঝখানের অনেক লীলা আমরা শুনেছি। এই শোনার মধ্য দিয়ে সেটা জানা হবে না। সেটাকে জানতে গেলে ভজন রহস্যের উদ্ঘাটন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল এই হরিনাম সংকীর্তনে পাইবা সকল। হরিনাম করতে করতে সেই তত্ত্বের উদ্ঘাটন হবে, তখন আপনি বুঝতে পারবেন জন্ম রহস্যটা কি। তখন আপনার আর জন্ম হবে না। নিতাই বল রাধে রাধে। এইটা যতক্ষণ না পারা যাবে, হরিনাম শুনে সময় নষ্ট হবে। ও যত দিক দিগন্ত ঘুরে বেড়াও, যত তীর্থ ঘুরে বেড়াও, হবে না। এই রহস্যটা জানলে তবে তোমার আর জন্ম হবে না। তাই কি হলো, বৃন্দাবনে চলে এলেন, কি ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়, মোদের এই নদী যায়। ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়, মোদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়, মোদের এই নদিয়া। ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়, মোদের এই নদী যায়। এখন রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন তারে চেনা দায়। রং ফিরেছে, রং ফিরেছে, এখন তারে চেনা দায়। মোদের এই নদী যায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়, মোদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়, মোদের এই নদিয়া। এখন আর কালো বরণ নাই, সুরাবাসী কেড়ে নিয়ে বিদায় দিল তাই। এখন আর কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ তীরে গৌর হলো তাই। হাসি নাই সাধবে কি সে, বাঁশি নাই সাধবে কি, মরম জেনে গুলো গায়। মোদের এই নদী যায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়, মোদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়, মোদের এই নদিয়া। হরি বল। নবদ্বীপ মন্ডল কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। পৌঁছে গেল। হ্যাঁ, এই শ্রীরাম ঠাকুর বৃন্দাবনের শরীর নিয়ে, বৃন্দাবনের ভাব নিয়ে, বৃন্দাবনের রূপ নিয়ে, সবকিছু বৃন্দাবনের সেই আগেকার দাপর যুগের নিয়ে পৌঁছে গেল। সকলে এরকম করে দেখছে, কত বিরাট লম্বা, আর এরকম করে খুঁজছে, গৌরকে খুঁজছে, মহাপ্রভুকে খুঁজছে। দেখা হয়ে গেল মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভুর নয়নে নয়ন দিয়ে দেখতে লাগলেন।
মহাপ্রভু কাঁদছে, নয়নে অশ্রু ঝরছে, আর অবিরাম ঠাকুরের নয়নে অশ্রু ঝরছে। তুমি সেই কৃষ্ণ যে শ্রীরামকে না হলে এক বিন্দু চলতে পারো না। আর তুমি সেই কৃষ্ণ এই নদী আর নবদ্বীপে এসে তুমি খোল করতাল নিয়ে হরিনাম কীর্তন করে আনন্দে মাতোয়ারা হয়েছে। আমাকে ভুলে গেছে, আমার কথা তোমার মনে নেই। কি করে পারলে তুমি? আমি ছাড়া তোমার লীলা হতো না, আজ আমাকে বাদ কই আর হলো আর কোথায়? তাই তো তোমাকে আনতে বাধ্য হলাম, তাই তো আমি নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছি তোমাকে দুজন দুজনকে আলিঙ্গন করলে যেন মনে হলো দুই সোনার বৃক্ষ এক হয়ে গেল, আত্মসাৎ হয়ে গেল দুজন দুজন প্রেমে টলমল করছে, পরস্পরের অঙ্গ চোখের জলে ধুয়ে গেল। লক্ষ কোটি নরনারী উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলো এই লীলা বিলাস। কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বল। কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বল। কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি, কাঁদিয়া কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি, নানা লতা তরু তলে, নানা লতা তরু তলে। কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো ওই সুরধ্বনি তটে কেঁদে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো। রাধে কৃপা করো বলে আমি ওই চরণে সবই সপিলাম। রাধে কৃপা করো বলে কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো। কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বলে। মিলন হলো আজ দুটি ভাই, দেখো মিলন হলো। কি বলে জয় জয় রবি উঠে উলুধ্বনি হরি ধ্বনি। যাই অভিমান ত্যাগ করো, কান্নাকাটি বাদ দিয়ে দাও। অবস্থা দেখো, জীবের জানি জানি দান গৌর ভগবান জীবের করিল দান। জীবের দশা দেখো হরি বলো, জীবের
দশা দেখো হরি বলো, জীবের দশা হরি নামে ছাড়া গতি নাই রে দশা দেখো হরি বলো। বলাতেই হবে, রোগী ঔষধ খেতে চাইবে না, জোর করে খাওয়াতে হবে, নালে রোগ ভালো হবে না। হরিনাম নিতে চাইবে না, হরিনাম শুনতে চাইবে না, বলতে চাইবে না, তবু জোর করে বলাতে হবে, না হলে ওদের মঙ্গল হবে না, ওদের কল্যাণ হবে না। বলো রাধা রানী কি। আজকের হরিনাম জগৎ মঙ্গল, ভুবন মঙ্গল। যারা এসেছেন, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আপনারা তো পেলেন, এতে কোনো সন্দেহ নেই। যারা এলেন না তারাও পেলেন, যারা ঘুমিয়ে আছে তারাও পেলেন, কারণ হরিনাম কোনো ব্যক্তি বস্তু নয়, হরিনাম কোনো স্থান বিশেষের বস্তু নয়। যেখানেই হোক, যদি স্বার্থ শূন্য হয়, হ্যাঁ, যদি প্রতিযোগিতা হয়, না এটা হবে না। যদি স্বার্থ থাকে তাতেও হবে না। স্বার্থ শূন্য হরিনাম, তাতে জীবের কল্যাণ। কামনা শূন্য হতে হবে, তাহলে সেটা জীবের মঙ্গল হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল। যেখানেই হোক, যেই করুক, যদি তার আন্তর্তিকী হয়, তাহলে ভগবান জগতের কল্যাণ করে। এটাই অনুষ্ঠান করে যাচ্ছেন, তো সেটা কিভাবে হচ্ছে ঈশ্বর জানবে আর ওরা জানবে। যদি আন্তর্তিকী হয় তো জীবের কল্যাণ হবে, আর যদি সেটা না হয় তাহলে ভস্যে ঘি ঢালা হচ্ছে, কিচ্ছু হবে না। হ্যাঁ, আজকে এটা কি হলো? হ্যাঁ, যাও, হরি নাম দিয়ে ছাড়া জীবের দ্বিতীয় কোনো পথ নাই। আর শোনো, আজ থেকে তোমার নাম দিয়ে দিলাম, তোমার নাম শ্রীরাম ছিল তো, ওটা বাদ যাবে। তাহলে আজ থেকে তোমার নাম দিলাম অবিরাম গোপাল। আজ থেকে নাম দিলাম অবিরাম গোপাল, অবিরাম ঠাকুর তোমার নাম দিলাম, অবিরাম গোসাই, এই নাম হলো। কিন্তু নিমাই, তুমি যাই করো তাই করো, বা দেহটা আমি বদল করবো না, এ যেমন আছে তেমন থাকবো। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে সবই ঠিক আছে, এত লম্বা। এই যেমন হরি নামে নাচে না, কত লোক পায়ের তলায় পড়ে যায়, মাগো মাগো করে কান্নাকাটি। হরি নামে তো এদের কোনো হুঁশ থাকে না, পাত তলায় কে আছে ও মনে থাকে না। এই মানে অবিরাম ঠাকুর যখন নাচবে না, বিরাট শরীর তো, তা পায়ের চাপে বহু লোকের কষ্ট হয়। তা নিতাই চাঁদ বলছে, গৌর চাঁদ একটা কাজ করলে হয় না? বলে কি? একে ছোট করে দিলে হয় না? ছোট মানে কোন দিকে কাটবি নাকি? দু ভাই কাল তো মিলে গেল, দু ভাই জায়গা টায়গা ভাগ করেছো। আচ্ছা মনে করো একটা গরু আছে, কি করে ভাগ হবে? একটা গরু কি কেটে নিবি রে? গরু ভাগবে না? তখন বড় ভাই খুব চালাক, ছোট ভাই একটু সহজ সরল। চল দাদা, তাহলে গরুটা কি করে ভাগ করবে? গরু ভাগ হবে, তুই খাওয়াবি, মুখের দিকে তুই নিবি, আমি পিছন দিকে নিবি। আরে গাই গরু যদি হয় তার পিছন দিকটাই তো সব। না না, আপনারা উল্টো ভাবছেন কেন? আমি তো বলছি যদি গোবরের দরকার হয় সেও পিছন দিকে, আর যদি দুগ্ধের দরকার হয়, আর ছোট ভাই তুই শুধু খাই যা। ছোট ভাই সব বোঝে না, সে দাদা তোমার মতো লোক হয় না, তুমি রামচন্দ্রের চাইতেও ভালো, তুমি যে আমাকে পিছন দিক দাওনি আমি খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, আমি খাই যাচ্ছি, তুমি খেয়ে যাও, আমি খাওয়াই, তুমি দুগ্ধ খেয়ে যাও। হ্যাঁ, বড় ভাই এরকম আছে। এই ছোট ভাই খালি রোগা হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে, খাই খাই। তো লোকে চায়ের দোকানে তখন বলছে, হ্যাঁ রে তোর দু ভাই জায়গা জমি সব হয়েছে, গরু তো একটা বাপ রেখে গেছে। তা গরুর আমি মুখের দিকে নিচ্ছি, সামনের দিকটা আমার দাদা পিছন দিকে নিয়েছে। বলে হতভাগা, তোর গরু কে ভাগ করছিল? দাদা। তা বছর খানেক পরে তুই তোর দাদাকে বলবি যে তুমি সামনের দিকে নাও, আমি পিছন। দাদাকে যখন বলতে গেল, দাদা বলে
ভাই আমি তোকে ঠকাতে চাই না, তুই মুখের দিকে নে। বল দাদা একটা নারকেল গাছ আছে, কিভাবে ভাগ হবে দাদা? বলে ও তো পড়ে আছে, তুই ডগা নে আমি গড়া নেবো। বল দাদা আমি ডগা নেব না, না ডগায় কিচ্ছু নাই, তুমি সেবারে পিছন নিচ গরুর বেলা, আমি গাছের পিছন নেব, তুমি ডগা। বড় ভাই না ছোট ভাই রে? মানে এ বোধহয় বড় ভাই, ভাইকে ঠকিয়েছে, এই জন্য খুব আনন্দ হচ্ছে। নারকেল গাছের ডগাটাই তো সব, হ্যাঁ গাছের ওপর দিকেই নারকেল হবে, পাতা হবে, সব হবে। আর সে বড় ভাই বলে তাই তুই নে, তুই গড়া নে। কেমন? এইবার গড়া নিয়েছে, সে খালি সার দেয়, খালি চটায় মাটি দেয়, নারকেল যা হয় দাদা না। চল কিরে ভাই খুশি তো? তুই যেরকম বলছিস আমি ডগা নিয়েছি, তুই তোর গড়ায় সার দিয়ে দাদা 10 কাঠা জমি বাবা রেখে গেছে, কি চাষ করা যায়? আলু চাষ কর। এবারে আলু চাষ কর। বলে তাহলে দাদা আলু চাষ তো করা হলো, তাহলে ওর কোনটা ভাগটা কিরকম? তুই ডগালি, তুই গাছের আগা নিবি, আমি নারকেল বেলা নিয়েছিলাম, তুই কিছু পাসনি, তুই এবারে আলুর ডগা নে। শিখে গিয়ে স্বামীদের বলবে যে কি সুন্দর কীর্তন শুনেছি, তুমি ভাইকে ঠকাও না ওইভাবে। ভাই তার আলু গাছের ডগা নিক না, আমরা গোড়া নেব। রাধে গৌর হরি বলছেন এনাকে কমাবো কি করে, মানে ছোট করব কি করে? নিতাই চাঁদ বলে বৃন্দাবনের খেলাটা চালু করো না। তা ও তো বইতে ভালোবাসে, বহন করতে। দুই ভাই ওর কাঁধে এমন চাপ দিয়ে ঝুলে পড়বো, ও ছোট হতে পারত। কারণ শ্রীরাম বলছে গা হাত ব্যথা হয়ে গেছে রে, হয় না বৃন্দাবনের একটু খেলাটা খেলি। কি খেলা খেলবো? বলে ওই যে হ্যাঁ বয়ে নিয়ে গিয়ে বট গাছের তলায় রাখতে হবে। তা এবারে তো তোরা সব ছোট ছোট গুড়া গুড়া, আর আমি তো বড়, আর দুই ভাই ঝুলে পড়, আমি তোদেরকে বয়ে দিয়ে আসবো। নিতাই চাঁদ বলে তোমাকেও আমাদের দলে করে নেব। কি করলো? এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। ওই নয় এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। এরা আমাকে দয়া করে, আর তুই ঝুল না। আরে কি হচ্ছে কি? ও গয়ুলুধ্বনি হরি ধ্বনি করিছে সবাই। ওলো ধরি হরি ধরি করিছে সবাই। আনন্দের সীমানায়, আমাদের আনন্দের সীমানায়, ওই উলুধ্বনি হরি ধ্বনি করিছে সবাই। ওলো ধরি হরি ধরি করিছে সবাই। বলে আনন্দ আরি ধরে লাগো, ওই আনন্দ আর ধরে লাগো। বলে আনন্দে নাচিছে সবাই। আনন্দ আর ধরে লাগো, আনন্দে নাচিছে সবাই। আনন্দ আর ধরে লাগো। এত বলি কবিরা বিলাইছে মধুর না। এত বলি অবিরা বিলাইছে হরি নাম। এত বলি কবিরা, ও
গো বিলাইছে মধুর নাম এত বলিও বিলাইছে মধুর নাম দাদে দাদে হরি বলে নাচে ওই না দারে দারে হরি বলে নাচে গো দাদে দাদে হরি বলে নাচে ওই না দারে দারে হরি বলে নাচে আই আই তোরা ছুটে আই রে ওরে আয় আয় তোরা ছুটে আয় রে ওরে জীবনে বেলা বয়ে যায় রে ওই আয় 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 তোরা ছুটে আই রে আমার পাগল নিতাই ডেকে বলে বলে এমন দিন আর হবে না রে গৌর হরি হরি বলে আয় আয় তোরা ছুটে আয় রে গৌর হরি হরি বলে আয় 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 তো ছুটে আয় রে আয় আয় তোরা ছুটে আই রে আয় আয় তোরা ছুটে আয় রে এ যে গোলকে গোপনে ছিল আয় আয় তোরা ছুটে আই ওই রে আগলো কে গোপনে ছিল আয় আয় তোরা ছুটে আয় রে হরিবা। যে না হাত তুলবে তাকে কিন্তু কারাগারে ভরে দেবো। তুলো না হাত তোলো। নিতাই গৌর প্রমানন্দে। কিছু মনে করবেন না, সবার চরণে প্রণাম। আমি নয়, এটি অবিরাম ঠাকুরের হুঙ্কার। উনি তো সেই দাপর যুগের লোক, শুধু বেটে করে দিয়েছে, কিন্তু দেহটা তো সেই দেহ। এই জন্য এত তেজ যে কেউ যদি হরিবল না বলে ওনার হাতে একটা চাবুক থাকতো, সেইটা দিয়ে প্যাক করে দিয়ে দিত। হরিবল বলো, হরিবল। বলো রাধে রাধে। আসলে কি জানেন তো, আমাদের তো কোনো তেজ নাই। হরিবল বললে কেউ যদি ফেট করে, ভয় নাই। আর এই আমাদের শক্তিও নাই, ভক্তিও নাই, তেজও নাই, তাই কারোর সামনে দাঁড়াতে পারি না। হ্যাঁ, আমাদের প্রদীপ নিভে গেছে, আমরা কারো হৃদয়ের নিভে যাওয়া প্রদীপকে জ্বালাতে পারি না। হ্যাঁ, নিজেই খেতে পারি না, অপরকে খাওয়াবো কি করে? নিজেই বিপদ মুক্ত হতে পারি না, অন্যকে বিপদ মুক্ত করব কি করে? নিজেই বিপথে হাঁটছি, পথ পাই না, অন্যকে পথ দেখাবো কি করে? এই হচ্ছে আমাদের সমস্যা। আর অবিরাম ঠাকুর মহা তেজ দীপ্ত শরীর, কৃপার ভান্ডার। তাই তিনি কি করেছেন? দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করছেন। এখন হরিনাম একবারে তুঙ্গে, দলে দলে হরিনাম বেরোচ্ছে, দাঁড়ে দাঁড়ে হরিনাম। যাকে দেখে তাকেই হরিনাম। হরি বল হরি বল। তবে একটা দুঃখ, আমার ভাই কৃষ্ণ দুটো বিয়ে করেছে। একজনের নাম লক্ষ্মীপ্রিয়া, আর একজনের নাম বিষ্ণুপ্রিয়া। আর দাদা বলাই নিতাই হয়ে ও বিয়ে করেছে দুটো, দুই বোনকে বিয়ে করেছে। একজনের নাম জাহ্নবা, আর একজনের নাম বসুধা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমার কোনো বউ নাই। এই একা একা শক্তিহীন জীবন চলে না ভালো। তা আমিও ঠিক করেছি বিয়ে আমাকে করতে হবে। তবে যে কেউ বিয়ে করলে তো হবে না। হরি বল। এই হরি বলা লোকের বউ থাকে না, জানেন কি আপনারা? জানেন? মেয়েরা সব ভালোবাসে, তার স্বামী হরি নাম করে পরিচয় দিতে লজ্জা পায়। হ্যাঁ, স্বামী কি করে? বলে উনি কাজ করে, সার্ভিস করে। কোথায়? বলে হলদিয়া ডগে। ও যে ডগে মাটি কাটে সেটা তো বউ জানেনি। আর সবসময় স্যুট প্যান্ট ট্যান্ট পরে, ঘড়ি টড়ি পরে, ও আসি অফিসে টাইম হয়ে গেল, চলে গেল, রান্না বান্না করে দেয়, পান টান সেজে দেয়, অনেক যত্ন থাকে। কিন্তু সে তো জানে না যে ও হলদিয়ার ডগে গিয়ে মাটি কাটে, জানে না। যাই হোক, একটা সার্ভিস করে। তাই এই যে ব্যাপারটা বউদের কখন ভালো লাগে না, যখন সে পাড়ায় গিয়ে এই দল বেঁধে বসবে, গল্প, তোর স্বামী কি করে,
আরে আমার স্বামী তো রাইটার, সে কাজ করে, 40,000 মায়না পায় আর 40,000 এদিক ওদিক থেকে পায়। এসব গল্প হয় না মেয়েদের, এটা সেরকম বসলে যাদের স্বামী মাটি কাটে, মজুর খাটে, তারা কি ভাগ্য করে আমার বাবা এমন একজনকে দিল পরিচয় দেবার নাই। এই যদি বলি তোমার স্বামী কি করে, বলে ক্যাপ্টন গায়, মরা পড়ার ক্যাপ্টন। এ মেয়েরা চায় না, এখন ভক্তমন্ডলী মায়েরা বলো রাধে রাধে। এখন অভিরাম ঠাকুর বললেন যে কোনো মেয়ে আমাকে সহ্য করতে পারবে না, কারণ আমি কখন আছি কখন নাই। বউ হয়তো রেডি হয়ে আছে বাপের বাড়ি যাবে, আমি আর নাই। হরি নাম যে কখন টানবে কোনো ঠিক নাই, বউ আর থাকবে। এই জগতে দেখবেন বউ যখন বলবে অমুক জায়গায় যাবো, যদি যেতে পারো ভালো, আর যদি না যেতে, জীবনে কিচ্ছু চাই না, একসঙ্গে যাব, লোক দেখবে তা না। ভগবান করুক আপনারা ভালো থাকুন। যারা যাই হোক, তোমার পত্নী ভালো যে তোমাকে মেনে নিয়েছে। আমার মনে হয় মাথা নেড়া করে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, যাক ওসব কথা বাদ দিও, আর ওই কথাটা হোক কি, কেউ আমাকে বিয়ে করতে চাইবে না, আর বিয়ে করলেও আমাকে সহ্য করতে পারবে না। তা আমাকে ধারণ করবে, আমাকে নেবে, রক্ষা করবে এমন পত্নী কে, তারও তত শক্তিধর হতে হবে। বলো রাধে রাধে। রাবণের কটা মাথা? 10টা। আর তার বউর কটা মাথা? কি করে সহ্য করবে? 10টা মাথা দিয়ে গুঁতো দিলে এ তো একটা মাথা। এই জন্য যেমনে তেমন হতে হবে, আর না হলে তোমার দিকে তাকাবো না। মানে কি, উত্তম আর অধম এতে কোনোদিন না হয় মিলন। অধমে অধম, উত্তমে উত্তম, যেমন তেমন হতে হবে, না হলে মানবে কি করে, সহ্য করতে পারবে না। এই অভিরাম ঠাকুর বললেন এ জগতের কোনো মেয়ে হবে না, আমার বৃন্দাবনে যে বউ ছিল তাকেই চাই। বৃন্দাবনের বৃন্দাদূতী এই শ্রীরামের পত্নী, তাই সেই শ্রীরামের পত্নী বৃন্দাদূতী তাকে শরীরের মধ্যে ভরে রেখেছিল। এখন বৃন্দাবনে শরীর থেকে বের করে মেয়েটাকে কি করেছে, একটা কাঠের বাক্সের মধ্যে ঢুকিয়ে। তা যাই হোক, এখন ওই শরীর থেকে মেয়েটাকে বের করে বৃন্দাকে একটা বাক্সের মধ্যে ভরে দিয়েছে, মানে ছোট করে ভরে দিয়েছে। তো অলৌকিক শক্তির ক্ষমতা না। তারপর সেই বাক্সটা যমুনা নদীতে ভাসিয়ে দিয়ে বলল, আমি যেখানে যাব তুই সেখানে ভেসে ভেসে। আপনারা জানেন, যদি এই হরিনাম শোনার পরে কোনোদিনই ইচ্ছা জাগে, আপনারা যাবেন হুগলিতে খানাকুল কৃষ্ণনগর। ওইখানে অভিরাম ঠাকুর এসেছিলেন, ওইখানেই তার আজস্বী পাঠ আছে, ওইখানে তিনি গোপীনাথের সঙ্গে লীন হয়ে গিয়েছেন। মানে শরীরটা আমাদের মতো মরে গেল না, পোড়ালো না, শরীরটা জলে ফেললো না, গোপীনাথের সঙ্গে লীন হয়ে গেল। সেই গোপীনাথজি ওখানে তাকে সরোবরে কুড়িয়ে পেয়েছিলেন, সেই গোপীনাথের সেবা হয়েছিল, সেই গোপীনাথেরই সঙ্গে লীন হয়ে গেল। সেই বিগ্রহ আর সেই শ্রীপাঠ আজও খানাকুলে রয়েছে। সেই অভিরাম ঠাকুর যমুনা নদীতে ওখানে ভাসিয়ে দিল কাঠের বাক্সটা, আর সেটা ভাসতে ভাসতে নানা নদী অতিক্রম করে পৌঁছে গেল হুগলিতে। একদিন মালি পাড়ায় ভাসিয়াছিল, একদিন মালি পাড়ায় ভাসিয়াছিল, ওগো মালি পাড়ায় ভাসিয়াছিল, একদিন মালি পাড়ায় ভাসিয়াছিল। আয় আয় তোরা দেখে যাগো ভাসিয়াছিল, ওই আয় আয় তোরা দেখে যাবো
ভাসিয়া আসিল বলে অতি অপূর্ব লীলা বটে এ যে ভাসি যায় আসিল। ওই অতি অপরূপ লীলা বটে ভাসিয়া আসিল বলে মালি পাড়ায় আসিয়া লাগিল। তখন মালি পাড়ায় কি বলে হরি 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 বলো আসিয়া ভাসিল। বলে হরি 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 বলে ভাসিয়া আসিল হরি 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 বলে ভাসিয়া আসিল মালি পাড়ায় ভাসি যায় আসিল। ওই মালি পাড়ায় ভাসিয়া আসিল। বলো রাধা রানী কি নিতে হয় রে, মাঝে মাঝে একটু ছ্যাঁকা নিতে হয়, নাহলে খাদ পুড়বে না। হরি মাগো সোনার অনেক দাম, কিন্তু তাতেও খাদ ঢুকে যায়, মাঝে মাঝে পুড়িয়ে খাদ বের করতে হয়। বাঁচবি নি রে, বাঁচবি নি, হরিনাম না শুনলে বাঁচবি নি। মায়ার কবলে পড়ে চোঁচা করে ভাজা হয়ে যাবি, পুড়ে যাবি, মরে যাবি তুই। ও গো মালি পাড়ায় ভাসি যায় আসিল। ওই মালি পাড়ায় ভাসি যায় আসিল। কি মালি চাঁদি বদনে হরি ভাগ ভাসি যায় আসিল। ওই মালি চাঁদি বদনে হরি ভাগ ভাসি যায় আসিল। মালিপাড়া মানে কি? মালিরা কি করে? মালির কোনো জাত নাই, যে কর্ম করে কর্ম অনুসারী আমরা বলি মালি। হ্যাঁ, তাতে দেখবেন আপনারা অনেক গোস্বামী বাড়ির ছেলে জুতো দোকান করেছে, তাহলে কি তাকে মুচি বলবে? বললে মাথা খারাপ করে দেবে। ব্রাহ্মণের বাড়ির ছেলে মদ খাচ্ছে, তা আপনি কি বলবেন? ব্রাহ্মণ বলবেন না মাতাল বলবেন? রাধে। এই জন্য গুণ কর্ম, গুণ কর্ম বিশেষেই বিভাগ তৈরি করেছেন কৃষ্ণ। গুণ কর্ম বিভাগ, না ব্রাহ্মণ না চণ্ডাল, বংশ ধর্ম বংশজাত কোনো বস্তু নয়, কর্ম অনুসারে গুণ আর কর্ম দেখে তার নাম হবে। ফুল গাছ সব মরে গেছে, অনেক দিন হলো, সব মরা গাছ। বড় দুঃখী মালিরা খেতে পায় না, হ্যাঁ, মালা বিক্রি করতে পারে না, গাছ মরে গেছে। কিন্তু আজকে সকালবেলা মানে ভোরবেলা যখন মালিরা উঠে দাঁত মাজতে মাজতে বেরিয়েছে, সকালবেলা কি নাম টাম গাইতে হয়, কি কি গাই? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হইল যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমি একবার আশ্চর্য হয়ে গেল, আরে ভাই ছুটি আয়, আরে এ পরাণ, হে পরাণ, আরে এ ভজ গোবিন্দ এদিকে আয়। কি? আরে আমাদের এত বছরের মোরা গাছ সব বেঁচে গেল। হ্যাঁ, আরে ডালে ডালে শাখায় শাখায় ফুলে ফুলে ভরে গেল একেবারে। কি করে হলো বলতো? মোরা গাছে ফুল ফুটলো, মোরা গাছ একেবারে সবুজে সমারোহ, ফুলে ফুলে ভরে গেল, কি করে হলো? অবাক হয়ে গেল মালিপাড়া সকল, ডাকাডাকি করে দলে দলে নরনারী সকলে ছুটে এলো সেই নদীর ধারে।
অবাক হয়ে গেল, যে গাছ মরে গিয়েছিল অনেক দিন আগে, আজ সে গাছ সব বেঁচে গেল। কারণ কি, কি করে হলো? হ্যাঁ, কে স্পর্শ করলো? কার দয়ায় হলো? কি করে এমনটা হলো? সকলে কারণ খুঁজতে খুঁজতে একজনা দেখতে পেল, কি কি যেন ভেসে এসেছে, বাক্স, পেটিকা। এই বাক্সকে পেটিকা বলে। সেই পেটিকাটি অপূর্ব দেখতে, স্বর্ণবর্ণ, সেটা ওই তীরে ঠেকে আছে, ঠেকে আছে, আর এদিকে সব সবুজের সমারোহ। লোকে ধারণা হলো ওইটা লেগে গেছে, নিশ্চয়ই ওর ভেতরে এক অদ্ভুত কোনো বস্তু আছে। মালিপাড়া সবাই বললো, দেখো যাই বলো তাই বলো, মরা গাছ কোনোদিন বাঁচতে পারে না। বেঁচে গেছে মানে ওই বাক্সটার দৌলতে নিশ্চয়ই ওর ভেতরে কিছু আছে। তোমরা কাজ করো, সবাই মিলে দল বেঁধে গিয়ে বাক্সটাকে ওপরে তোলাও। কি সকলে রাজি তো? যদি তুলতে গিয়ে মরে যাই, আপনারা থাকবেন না, চলে যাবেন? বাঙালিদের আবার এরকম নাকি আছে, সে পড়ে মরে গেলে এরা নাই, আগে বলবে সকলেই থাকবো, সকলেই সমান, আমরা পরস্পরকে সাহায্য করব। সে যদি হড়কে পড়ে যায়, আর নাই। এ বলে আমি কেন পড়ে যাবো, আমি বরং ঘর পালিয়ে যাবো। বাক্সের মধ্যে এমন কিছু আছে, ভয়ও হচ্ছে আবার আনন্দও হচ্ছে। কেন ভয় হচ্ছে না, যে ঠেকে যাওয়ায় মোরা গাছ বেঁচে গেছে, এটা একটা ভালো জিনিস, কিন্তু তাতে খুলতে গিয়ে ধরতে গিয়ে যদি মরে যায়, এই জন্য একটা সংগঠন করতে চাইছি। বাঁচলে সকলে বাঁচবো, মরলে ভালো না খারাপ, ভালো বলছেন তো, এগিয়ে দিয়ে কেটে পড়বেন না তো, বলো রাধা। মালিপাড়ার ছেলেরা সকলে মিলে জলে নামলো, জলে নেবে বাক্সটাকে হরিনাম গাইতে গাইতে তুলে আনলো। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। অসকয় ভয় অমৃত আধার, তোমার চরণ। অমৃত আধার তোমার চরণ, তাহাতে এখন বিশ্রাম লভিয়া, তাহাতে এখন বিশ্রাম লভিয়া, ছাড়িনু ভবের ভয়, ছাড়িনু ভবের ভয়। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আমার দুঃখ না রহিল, চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল,
চৌদিকে আনন্দ দেখি, চৌদিকে আনন্দ দেখি, আপি মন বেদন তু আপতে করি রহিম পদম। বাক্স উপরে তুলে আনলো, কি করবে? বাক্স উপরে তোলা হলো, কিন্তু মানুষের কৌতূহল তো বড় কৌতূহল, এ তো ছাড়ার নয়। বাক্স তোলা হলো বটে, সকলে খালি ফিসফাস করছে, খুললে হতো না? খুলবো নাকি? আপনারা কি বলেন? দেখেন, হ্যাঁ বলছেন, এমন কিছু আছে বেরোলে পালাতে পারবেন, সেটা হবে তো? মানবেন তো? এখন ও আসলে আপনারা আগে জেনে নিয়েছেন বাক্সে কাকে ঢুকিয়েছে। হ্যাঁ, ওই যে দেখবেন সাপুড়ের বাক্স আছে না, সাপুড়ের ঢাকা, ওটা খুললে 10 হাত দূরে সরে যেতে হয়, কারণ যে বেরোবে ঢাকনা খুললে মৃত্যু দেবতা। এ বাক্সের মধ্যে কে আছে কে জানে, মরা গাছ বেঁচে গেছে। তু আপদে করি বলিল পদম সুখে, হাত বলি বেদন তু আপদে করি হইল পদম সুখে। আমার চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল, চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল, চৌদিকে আনন্দ দেখি, চৌদিকে আনন্দ দেখি, আপনি মন বেদন তু আপদে করি। আচ্ছা, তাহলে আপনারা একটু উলুধ্বনি করুন, একটু হরিধ্বনি। নিতাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। চারিদিকে ধুঁয়োতে ভরে গেল, বাক্সটা খোলা মাত্র, সকলে ভয় পেয়ে গেল। আর সে ভয় পেলে মানুষ কি করে? উলুধ্বনি করে, হরিধ্বনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সকলের ভয় কাটিয়ে, সকলের ডর কাটিয়ে বেরিয়ে পড়লেন মহালক্ষ্মী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং প্রণমামি হরি প্রিয়া, হরি প্রিয়া। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।
সৃষ্টির স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমঃ। যার দেখে মুখে আইসে কৃষ্ণ না। মায়েদের মধ্যে এমন মা আছে যাকে দেখলে প্রণাম করতে ইচ্ছে করবে, যার ভেতর বাহিরটা ভক্তিতে ভরা, শ্রদ্ধায় ভরা, মাথা নিচু হয়ে যায়। সাধু দেখলে যেমন আমাদের মাথা নিচু হয়ে যায়, স্বাভাবিক, যদি প্রকৃত সাধু হয়। ইচ্ছে করে একটা প্রণাম করি, দেখেন তাই হল। এই দেবী লক্ষ্মী, হ্যাঁ, রাধা শক্তি বহির্গত, যেই দাঁড়িয়ে বললে সারা গায়ে অলঙ্কারে ভরা, চূড়ো পড়া, ধরা পড়া, আর মা লক্ষ্মী দেবীর মতো মহা জ্যোতির্ময়ী দাঁড়িয়ে গেলেন হাস্য। সুহাসিনী আনন্দিনী কমলনয়নী অপূর্ব জ্যোতির্ময়ী প্রকাশিতা হলো সেই পেটিকা হতে। মালিপাড়ায় সকলে অবাক হয়ে হরিধ্বনি উলুধ্বনিতে ভরে উঠল। ফুলেন দি বড় কান্তি কলে বড় সুধারত মুখ চাঁদরে। ফুলেন দি বড় কান্তি কলে বড় সুধা সম মুখ চাঁদরে। কৃতয়বতংস প্রশংস সুমাধুরী, কৃতয়বতংস প্রশংস সুমাধুরী মুকুন্দ মুরারি ভাবিরে। ফুলেন দি বড় কান্তি কলে বড় সুধা সম মুখ সুধা। প্রশংস সুমাধুরী শ্রীখণ্ডী শ্রীখণ্ড সুছন্দ রে। ফুলেন দি বড় কান্তি কলে বড় সুধা সম মুখ চাঁদরে। ভয় নাই, তোমরা কেউ আমাকে দেখে ভয় পেও না। আমি তোমাদের কল্যাণের জন্যই এসেছি। আমার নাম কল্যাণী। কেউ আমাকে লক্ষ্মী বলে, কেউ আমাকে বৃন্দাদতী বলে, কেউ আমাকে জগৎলক্ষ্মী বলে। তা তোমাদের কাছে আমি কিন্তু অন্য নামে থাকবো। আমি এখানে থাকবো। কি বলছেন মা, আপনি আমাদের এই গরিব মালিপাড়ায় আপনি থাকবেন, আপনি দেবী লক্ষ্মী? না, ও কথা বললো না। আজ থেকে তোমাদের পাড়া অনুসারে আমার নাম হবে মালিনী। আমার নাম আজ থেকে মালিনী হয়ে গেল। আমি তোমাদের পাড়ায় থাকবো। কোথা থেকে এলো? বৃন্দাবন। আসল তত্ত্বটা বললো না। আমি বৃন্দাবন থেকে এসেছি এটা বললো না। বৃন্দাবন থেকে কাঠের বাক্সে বহন করে এনে এই মালিপাড়ায় উঠলো খানাকুল কৃষ্ণনগরে। ওদিকে অবিরাম ঠাকুর খালি অপেক্ষা করছে বউ কবে আসবে। একদিনে অবিরাম ঠাকুর নদীর ওপারে হরিনাম গাইছেন, আর এপারে অন্য পারে মালিনী দেবী স্নান করতে এসেছে। প্রতিদিন খোঁজ রাখে আমার প্রভু কোথায়, যার জন্য আমি খানাকুলে এলাম। আমি তো তার সঙ্গে এখনো দেখাই হলো না। তিনি আমাকে আহ্বান করছেন, কিন্তু তিনি কোথায়? অপর পারে হরিনাম গাইছেন,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রক্ষবা রাম রাঘব রক্ষমা রাঘব রক্ষব রাম রাঘব রক্ষম রাঘব রক্ষব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরি বল। কাউকে কাউকে ভালো লাগলে কি করে? চোখ মারে না? চোখ মারে না? হ্যাঁ, আপনারা খারাপ ভাবে নিচ্ছেন কেন? যেমন কাউকে দেখা হলে আমরা কি করি? এটা কি চোখ মারা নয়? হ্যাঁ, বলতে যাচ্ছি কেমন আছিস রে? হ্যাঁ, তাই সেই অপর পার থেকে হরিনাম গাই কৃষ্ণ কেশব অভিরাম ঠাকুর এই দেখতে আসলে কি জানেন তো, সকলে তো ভালো চোখে দেখে। কেউ কেউ দেখবেন আপনারা আছে, কিছু লোক আছে দেখবেন চশমা পরে উপর দিয়ে দেখবে, আছে না? এই চশমা পরে এ লোক খুব খারাপ, যদি থাকে সাবধানে 10 হাত দুধ দিয়ে যাবে। আসলে কলিকালের বাবাজি তো দেখো দেখো দেখো, সেপারে মেয়ে মানুষ এপারে বুড়ো, এই বয়সে কি হরি নাম কীর্তন গাইছে, আবার মেয়েটার দিকে ফেল ফেল করে তাকে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব তাই গৌর হরি কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব কেমন আছো বলো না তুমি, কেমন আছো তোমার আমার মিলন হবে, বলো না তুমি কেমন আছো। হরি বল। হরি বল আরে চলে এসো, ওপারে কি করছো তুমি? তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, একা একার বিরল হরিনাম বিতরণ করতে পারছি না। শক্তি ছাড়া শক্তিমান লড়বে কি করে? এসো আমার সঙ্গে, এসো, দুজনে মিলে হরিনাম গাই। মালিনী দেবী বলে পুরুষ মানুষ অনেক কিছু বলে, মেয়ে মানুষের যে কত দিক আছে সে কথা কি বোঝে? কৃষ্ণও বোঝে না, আর তার দলের লোক তুমিও বোঝো না। যখন তখন বাজাও বাঁশি, সময় বোঝো না। তুমি যখন তখন বাজাও বাঁশি, সময় বোঝো না। অসময়ে বাজাও বাঁশি, সময় বোঝো না। তুমি অসময়ে বাজাও বাঁশি, সময় বোঝো না। আমি যখন রাতে বসি তখন তোমার বাজে বাঁশি, আমি শাশুড়ি নদীর মাঝে কি করি তাই ভাবি,
যখন তখন বাজাও বাঁশি, সময় বোঝো না ও। বলো রাধা রানী কি। এখন ভক্তমন্ডলী মায়েরা, শ্রীরাম তো অবিরাম ঠাকুর হয়ে তার কোনো ভয় ডর নাই। বহু লোকজন হরিনাম শুনছে, তার মাঝখান থেকেই চোখ মারছে, अरे क्या करता है तुम, उधार क्या करता है, इधर आ जा, मेरे पास आ जा, তুমি আমার লোক, ওখানে কেন? কিন্তু মালিনী দেবী বলছে লোকটার কোনো লজ্জা টজ্জা নাই, সঙ্গে কত লোক আর আমাকে কিরকম করে ডাকছে, লোকেরাই বা ভাববে কি। তাছাড়া উনি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কত মেয়ে মানুষ স্নান করতে এসেছে, আমি পরপুরুষের সঙ্গে কথা বলবো, তাই এনারা ভাববেন কি, একটু ভেবে কথা কও। অবিরাম ঠাকুর বলে আর কত ভাববো, সেই বৃন্দাবনে ভাসিয়েছে, এখানে এইছো, তোমার কি ইচ্ছে করে না আমার সঙ্গে দেখা করা, চলে আসো। আর ওই যে চশমার উপর দিয়ে যারা দেখে, তারা বলে হরিনাম কীর্তন বন্ধ করে দাও, এরকম করো না, এই মেয়ে মানুষ নিয়ে বেলের লাপনা করো না। হে ব্রাহ্মণের দল, হে তর্কের দল, এখানে এভাবে চলবে না। এই আমার সঙ্গে যদি তর্ক করো, তাহলে তোমরা আমার সঙ্গে একটা বাজি রাখো। কি বাজি? বলে বাবাজিরা যারা আমার পিছনে লেগেছো, যে আমি নাকি মেয়ে মানুষের সঙ্গে এই ফষ্টি নষ্টি করছি, না এটা না, তোমরা যেটা যে চোখে দেখছো ওর চোখ না, তোমাদের চোখ নেই। বলো কি? এই যে দেখেন, আমি বৃন্দাবন থেকে এসেছি, এই বৃন্দাবনে আসার সময় 16 সাঙ্গের বাঁশি, 16 জনের বাঁশি এক জায়গায় বোঝা বেঁধে আমি নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, সেটা ভাসতে ভাসতে এখানে এসেছে। বাঁশি মানে বাঁশের বাঁশি, তাই এটা 16 জনের বাঁশি একসঙ্গে আছে। আপনাদের কার ক্ষমতা আছে তুলুন তো, আসেন 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 আসেন, একজনকে একজন করে আসেন, এই বাঁশিটা তুলে দেখান। এখন এই বাঁশি তুলতে গিয়ে ভয় পালিয়ে যাচ্ছে, তুলতে বললাম নুয়ে নিয়ে পালিয়ে গেল। বলো রাধে রাধে, কি করি বলে, ওরাও যাচ্ছে মাঝে মাঝে তো এরকম হবে একটু আধটু, প্রেম সে বলো, ওনাদেরও যেতে হবে, আমাকেও দু এক কথা বলতে হবে, ওনাদেরও যাওয়া বন্ধ করার দরকার নেই, আমারও বলার। রাধে রাধে। হলো কি, 16 সাঙ্গের বাঁশি, 16টা বাঁশি এক জায়গায় আছে, তুলো দেখি কার শক্তি আছে, একজন একজন করে। এটা আবার একটা কথা হলো, এ তো এক আঙ্গুলের মামলা, এই এক আঙ্গুল এরকম করে ঢুকিয়ে দিল, দিয়ে পারে না সে, তখন সব হাত ঢুকালো, হচ্ছে না, 2 হাত দিয়ে তাও হচ্ছে না, চশমা খুলে পড়ে যাচ্ছে, কাঁচা খুলে যাচ্ছে। তখন অভিরাম ঠাকুর বলে আর কেউ আছে? কতজন এলো আর গেল, কেউ পারলো না। তো তখন তারা আবার ঘুরে দাঁড়িয়েছে, বলে আমরা তো পারলাম না, তো তুমি তোলো তো দেখি, তোমার কত ক্ষমতা, তুমি তোলো। সে তখন বলে কি বলেন আপনি, আমি বাঁশি বাজিয়েছি এই দিয়ে, আর এই বাঁশি আমি অনায়াসে এক আঙুল সেই দড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে তুলে এরকম করে বাঁশি বাজাচ্ছে। যারা যারা নিন্দুক হয়ে নিন্দা করছিল, পিছনে লেগেছিল, তারা বলে বাপ তুমি কোন দেবতা, তুমি মানুষ নও গো, তুমি মানুষ। বলে বুড়োর পোহায় চোখ থাকলেই যদি দেখতে পাবি, তাহলে আর এত ধ্যান করে কি হবে? এ সে চোখ নয় রে বুড়ো, নিন্দুকের দল। অনেকেই চরণে শরণ নিলেন, দীক্ষা নিলেন, কিন্তু কিছু কিছু ফটকে ছিটকে গেল, বাদ চলে, তারা সরে গেল। ভক্তমন্ডলী মায়েরা ডাকলেন, আরে বৃন্দের দিকে এসো। বলে আমি বৃন্দে নয়, ওইসব কথা বলো না, আমার নাম মালিনী। বলে যে হোক তুমি চলে এসো। মালিনী দেবী দেখলেন
ওনার চরণে যখন অনেকেই স্মরণ নিয়েছে, আমি আর দেরি করব না, আমি ওই পারে যাব। কিন্তু যাবো কি করে? সঙ্গের মেয়েদের বললে, ওগো মেয়েরা এসো আমরা স্নান করব, কে আগে ওপারে যেতে পারে দেখাও। জানে কেউ যেতে পারবে না, কিন্তু উনি যেতে পারবেন। এই একটা লহনা, হ্যাঁ, এই একটা বাহানা তুললো যে চলো কে আগে ওপারে যেতে পারে। মেয়েরা চালু করলো, কেউ একটু গিয়ে ফিরে এলো, কেউ জল খেয়ে পড়ে গেল, আর উনি সাঁতার দিয়ে ওপারে চলে গেল। আর যেই ওপারে পৌঁছে গেল, মিলন হলো, মিলন হলো, আজ নয়নে নয়নে মিলন হলো, আজ নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, আজ নয়নে নয়নে মিলন হলো, মিলন হলো, মিলন হলো, আজ দুজনারই মিলন হলো। আজ দুজনার মিলন হলো। উলুধ্বনি শঙ্খধ্বনি, আজ দুজনারই মিলন হলো। উলুধ্বনি শঙ্খধ্বনি, আজ দুজনার মিলন হলো, মিলন হলো, মিলন হলো, আজ দুজনার মিলন হলো। আজ দুজনার মিলন হলো, দেখিয়া নয়ন ধন্য হলো, আজ দুজনার মিলন হলো। ওইটা দেখিয়া নয়ন ধন্য হলো, আজ দুজনার মিলন হলো। বাহ, ভালো রে বাবাজি, ভালো ছিলি, ভালো গৌরাঙ্গের সঙ্গে নিতাইয়ের সঙ্গে শেষকাল একটা মেয়ে মানুষ নিয়ে পড়লি রে। হ্যাঁ, তুই আবার পিট পিট করে তাকাচ্ছিস যেন কিচ্ছু জানে না। হ্যাঁ, একই লীলা রে, হরিনাম গাইবি, মেয়ে মানুষ কি দরকার তো? তাহলে তোমার বিয়ে হয়েছে, আমার বিয়ে হবে না? তা আমি একটা নয় বিয়ে করেছি, তাতে তোমাদের তো জ্বলন কেন? তাই যারা নিন্দুক তারা দেখো বাপু, বিয়ে করো যাই করো, একটা তো মহোৎসব করো। এই মহোৎসব একটু আমরা প্রসাদ পাই, তোমার বিয়ে হলো আমরা একটু খাই, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আগামীকাল চলে এসো। চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, আমার প্রেমে পুলকিত হয়ে জয় গড়াগড়ি, ওই প্রেমে পুলকিত হয়ে জয় গোড়াগড়ি, প্রেমে পুলকিত হয়ে জয় গড়াগড়ি। ওই প্রেমে পুলকিত হয়ে জয় গোড়াগড়ি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, বলে হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, করুণায়ার গণ্ডগোল, হরি বল হরি বল, করুণায়ার গণ্ডগোল, এই আমাদের সম্পদ। হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, এই আমাদের কলরব, হরি বল হরি বল, এই আমাদের কলরব, হরি বল হরি বল। হরি বল। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? তাহলে সবাই বসুন, আমি প্রসাদের ব্যবস্থা করছি। আজ আমার পরম সৌভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, হ্যাঁ প্রেম সে বলো, চৌদিকে বৈষ্ণবগণ করে হরি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। এই যে সবাই বসছেন আপনারা, এবার সেবার ব্যবস্থা করি। এই নিন্দুকের দল সেবা করতে বসেছে, তার এসে কি কি কথা হলো ঠারে ঠরে? বলছে নতুন বিয়ে করলো না, নতুন বউ খেতে দেবে না। হ্যাঁ, তাই নিতাই চাঁদ বলে, এই যে কাঠ ঠোকরার দল, কি ঠোকরাচ্ছ? কি কইলে? আমরা কাঠ ঠোকরা? আরে না না, তোমরা কাঠ ঠোকরা হতে যাবে, সে তো পাখির জাত, তোমরা হলো মানুষের জাত, ঠুকুর টুকুর করছো কেন? কি বলবে বলো? আরে আমরা নতুন বউর হাতে খেতে চাই। ঠিক আছে,
যে নতুন বউর হাতে খাও, বউ খেয়েও না। চশমার উপর দিয়ে যারা দেখে তারা যে কি দেখে সে আমি ভালো জানি। বলো রাধে রাধে। তা যাই হোক, মালিনী, মালিনী তুমি এসো তো। ভক্ত বৈষ্ণবদের নিজের হাতে সেবা পরিবেশন। ওই সেবা চালু হলো। হ্যাঁ, এই সেবা করতে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা হলো? এরা জানে যে আজকে একটা কোনো অপমান করে ছাড়বো। নিতাই চাঁদ সেটা বুঝতে পেরেছে। নিতাই চাঁদ বুঝতে পেরে কি করলো? পবনদেব, পবনদেব মানে বাতাস। হ্যাঁ, তা সেই পবনদেবকে নিমন্ত্রণ করলেন যে তুমি এসো, এসে এমন ভাবে বাতাস দাও যাতে মালিনী দেবীর আঁচল মানে কাপড় উড়িয়ে যায়। তা মায়েদের কি, মায়েদের এটাই হচ্ছে সবচাইতে সৌন্দর্য। যেমন এটি তেমনি লজ্জার আবরণ। মায়েরা এখানেই সাবধানতায় থাকে। তো সেইটা পবনদেবকে অনুমতি করা হলো যেটা বাতাসের দ্বারা উড়িয়ে দাও। হ্যাঁ, কেননা মা তো এইভাবে দিচ্ছেন, পরিবেশন করছেন, মানে দুটো হাত বন্ধ। যদি এটা খুলে যায় তাহলে কি হবে? আর থাকতে পারবে না। শাড়ি খুলে গেল, বাতাসে উড়ছে, মা আমার আলগা হয়ে গেল, মাথা আলগা হয়ে গেল, শরীর আলগা হয়ে যাচ্ছে। কিন্তু বিপদ, দুই হাতে সেবার বস্তু, এক হাতে ধরে রেখেছে, আরেক হাতে কি করবে? আপনাদের যদি হয় আপনারা কি করবে? দেখি আমার মায়েরা এখানে সব বুদ্ধিমান মায়েরা কি করবে? এই ঘোমটা যদি খুলে যায়, দুই হাত বন্ধ, কি করবে? কি বললো? পুরুষ মানুষ কি ঘোমটা দেয় নাকি? তাহলে মায়েরা বলবে, তুমি বলছো কেন? হ্যাঁ, তোমার কাছার কথা বলো। বলো রাধে রাধে। আচ্ছা বলুন না, মায়েরা যদি এই বিপদে পড়েন আপনার তো সেই সময় কি করবেন? কি খাবার থালা ফেলে দিয়ে পালিয়ে হইল? হ্যাঁ, তা সে কি করলো দেখেন। হ্যাঁ, সেই সময় মানে কিছুতেই কিছু করতে পারছে না। কি করবে? এমনি করছে আর স্বামীর দিকে তাকাচ্ছে, অবিরাম ঠাকুরের দিকে তাকাচ্ছে। দেখো না, কি করব, কি করব, তুমি একটু সাহায্য করো। অবিরাম ঠাকুর তো বললে, ধর, যে যা শাড়ি সে তার সামনে, আমি তোমার শাড়ি ধরে রাখবো না? আরে যে যার বিপদ সে তাকেই সামলাতে হবে। ভীম থেকে দ্রৌপদীর বস্ত্র, ভীম কিছু করতে পারেনি, অর্জুন থেকে দ্রৌপদীর কাপড় খুলে নিল। তা আমি কি করো? তোমার কাপড় খুলে যাচ্ছে, আমি কি? যে যার সামলাবো। কি করে? এটা কি সম্ভব নাকি? আমি কি করে সামলাবো? বলে সেটা ভেবে দেখো কি করা যায়। কিছু করতে পারছে না। এই তখন বাবাজিরা কি হচ্ছে, কি গো মা, তোমার লজ্জা টজ্জা কথা, মানে চশমার উপর দিয়ে, মা তোমার লজ্জা টজ্জা আছে? কোন বংশের মেয়ে? হ্যাঁ, কোন ঝাড়ের মাছ তুমি? এরকম ঘুমটা খুলে গেল, গুরুজনদের সামনে খেতে দিচ্ছ, লজ্জা করে না? মালিনী দেবী বলছে, প্রভু, মানে তার স্বামী দেবতাকে বলছে, ওই প্রভুকে বলছেন, অবিরাম ঠাকুরকে, যে প্রভু তুমি থাকতে আমার এরকম লজ্জা হবে, আমার এরকম সম্মান যাবে, তুমি এটা কিছু করো। অবিরাম ঠাকুর বলে, তখন থেকে প্যান প্যান করছো কেন? দুটো হাত বন্ধ, বন্ধ, কই বাত, হাত দুটো হাত বের করতে পারো না? রাধে রাধে। আমাদের দ্বারা হবে না, কিন্তু অবিরাম ঠাকুর জানেন ওটা সাধারণ মেয়ে নয়। এই জন্য অবিরাম ঠাকুর বললেন, দুটো হাত বন্ধ, তাতে কি? আর দুটো হাত বের করো, বের করে ঘোমটা দাও, দেখিয়ে দাও তুমি কে। তুমি সাধারণ মেয়ে না, ভোগ বিলাসের জন্য তোমার আমার বিবাহ হয়নি, নাম প্রচারের জন্য, জীবের কল্যাণের জন্য তোমার আমার মিলনের দরকার ছিল। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু ভোগ বিলাসের জন্য বিয়ে করেনি। মহাপ্রভু তাকে বিয়ে করতে বলেছেন কেন? খাদ বের করার জন্য। সংসার মানে বাচ্চা হবে, আর বাচ্চার বিয়ে হবে, তার বিয়ে হবে, এই দেখার জন্য নয়। নাম প্রেম প্রচারের সহায় নিয়ে হতে হবে, মহাপ্রভুর সেবায় লাগতে হবে। বাচ্চা দেবে আর ঘরে পড়ে থাকবে, এরকম মেয়ে তো সব জায়গায় পড়ে আছে। সেই মেয়ের দরকার যে সহায়তা, মহাপ্রভুর সেবা কাজে সহায়তা, ধর্ম প্রচারে। সেটা করেছিল জাহ্নবী দেবী।
জাহ্নবী দেবী বহু শিষ্য করেছে, বহু মানুষকে কৃপা করেছে, হ্যাঁ, তাদের ভববন্ধন মোচন করে দিয়েছে। ঠিক তেমনি মালিনী দেবী কথার সঙ্গে সঙ্গে দুটো হাত, আরো দুটো হাত বের করল, দু হাতে খেতে দিচ্ছেন, আর দুই হাত দিয়ে অবগুণ্ঠন ঢেকে দিলেন। যারা দেখলো মাথা নিচু করে চরণে পড়ল, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। হরিণ চরণ তলে, হরিণ চরণ তলে। আমার কৃপা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। কাঁদবেন না, কাঁদবেন না। নারী হোক আর পুরুষ হোক, সকলই সম্ভব হবে যখন তুমি সত্যে নিবদ্ধ হবে, যখন তুমি ভগবানের সঙ্গে সংযুক্ত হবে, ভগবানের সকল শক্তি তোমার মধ্যে আশ্রয় নেবে, তুমিও সব কিছু দেখাতে পারবে। সবার মঙ্গল কামনা করি। আজকের অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ, ভগবত কৃপা।